স্বামীজি যখন পরিব্রাজক অবস্থায় আছেন, তিনি উত্তর ভারতে পরিভ্রমণ করছেন। গভীর বনের মধ্যে তিনি তখন যাচ্ছেন। স্বামীজির মনে তখন একটা ভীষণ ধিক্কার এসেছে, নিজের উপরে ধিক্কার। এই জীবনে তো ঈশ্বর লাভ হলো না, এই জীবনে আমি একটা ভবঘুরে জীবনযাপন করছি। পৃথিবীর সমস্ত লোক বিভিন্ন কর্মে ব্যস্ত আছে, কিন্তু আমি একটা যেন উদ্দেশ্যহীনভাবে এই ভবঘুরে জীবনযাপন করছি। আর ঈশ্বর লাভ যদি না হলো তাহলে জীবনটা ব্যর্থ হয়ে গেল, এটা তিনি ভাবছেন। এবং আমি যদি কোনো ক্ষুধার্ত প্রাণী ক্ষুধা নিবৃত্তিও করতে পারি, তবুও বুঝবো আমি জীবনে কিছু একটা করে গেলাম। স্বামীজি যখন এই সমস্ত চিন্তা করছেন, এমন সময় স্বামীজির সামনে একটা বাঘ এসে উপস্থিত। ভয়ঙ্কর বাঘ স্বামীজির সামনে উপস্থিত হয়েছে, আর স্বামীজি সেই বাঘের সামনে বসে আছে। তোমরা ভাবতে পারো, বাঘ দেখলে সঙ্গে সঙ্গে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে, আমাদের আর কিছু ভাবনা চিন্তা চলে যাবে, সেখানে আমরা জ্ঞান হারিয়ে ওই মাটিতে পড়ে যাব। কিন্তু স্বামীজি চুপচাপ বসে আছেন বাঘের সামনে, অপেক্ষা করছেন। এই বাঘটি ক্ষুধার্ত বাঘ আমার শরীরকে গ্রহণ করে যদি তার ক্ষুধা নিবৃত্তি করে, তবে বুঝবো এই বাঘের কিছু একটা উপকার করে গেলাম, এই প্রাণীর কিছু উপকার করে গেলাম। স্বামীজি চুপ করে বাঘের সামনে বসে আছেন, চোখ বন্ধ করে, আর অপেক্ষা করছেন কখন বাঘটি তার উপরে ঝাঁপিয়ে পড়বে। এইভাবে তিনি চোখ বন্ধ করে বসে আছেন। কিছু সময় কেটে গেল, কিন্তু দেখলো কিছুই তো হলো না। চোখ খুলে স্বামীজি যখন দেখেন যে বাঘটি সেখান থেকে চলে গেছে, তিনি আরো কিছুক্ষণ অপেক্ষা করছেন, হয়তো বাঘটি আবার ফিরে আসে, তাকে গ্রহণ করবে। যে স্বামীজিকে নিয়ে আমরা বলছি কি সাহসী ছিলেন, জীবনে মৃত্যু বলে কিছু জানতেন না। স্বামীজির অনেক পড়াশোনা ছিল, বিদেশি সাহিত্য, দেশি সাহিত্য, দেশি বিদেশি যে দর্শন, সমস্ত কিছু পড়া ছিল। স্বামীজির সেই জীবনের সঙ্গে আমরা শেক্সপিয়ারের জুলিয়াস সিজার একটা চরিত্র পাই। যারা ইংরেজি মাস্টারমশাই তারা জানবেন, সেই জুলিয়াস সিজার একটা সাংঘাতিক উক্তি করেছিলেন। বলেছিলেন কি, cowards die many times before their deaths. The valiant never taste of death but once. Of all the wonders that I yet have heard, it seems to be strange that men should fear, seeing that death, a necessary end, will come when it will come. স্বামীজি জীবনের সঙ্গে কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে যে কাপুরুষেরা মৃত্যুর পূর্বেও বহুবার মৃত্যুবরণ করে। তিনি ধৈর্যহারা হননি, তিনি বুদ্ধিহারা হননি, শান্তভাবে সেই বিপদকে তিনি অতিক্রম করে গেছেন। অনেক অজস্র ঘটনা আছে স্বামীজির জীবনের মধ্যে। মানুষের কষ্ট হয়েছে, নিজে সেটা উপলব্ধি করেছেন, হাত দিয়ে উহ উহ করছে, ভীষণ যন্ত্রণা অনুভব করছেন। তখন বলছে, কি হলো স্বামীজি, আপনি তো বেশ তো গল্প করতে করতে হাঁটছিলেন, হঠাৎ কি আপনার কষ্ট হচ্ছে? না, তোরা দেখতে পাচ্ছিস না ওই ভুটিয়া মেয়েটি তার সেই বোঝা নিয়ে যাচ্ছিল, সে পাহাড়ের পথে পিছলে পড়েছে, তার কোমরে দারুণ লেগেছে, সে দারুণ যন্ত্রণাটা আমি তীব্রভাবে অনুভব করছি। স্বামীজি যেন তার কষ্টকে, তার যন্ত্রণাকে নিজের মতো তিনি অনুভব করেছেন। এই স্বামীজি মানুষের দুঃখে তিনি কেঁদেছেন। আমরা স্বামীজির জীবনে সে ঘটনা জানি। পাশ্চাত্যে তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেছেন শিকাগো বক্তৃতা দিয়ে। যার বাড়িতে থাকতে দেওয়া হয়েছে বিলাসবহুল শয্যায়,
তাকে শুতে হবে। কিন্তু স্বামীজি চিন্তা করছেন ভারতবর্ষে দুঃখী জনসাধারণের মুখটা তার মধ্যে ভেসে উঠেছে যে আমার দেশের মানুষ কত কষ্টে আছে, না খেতে পেয়ে মারা যাচ্ছে, অর্ধাহারে অনাহারে তারা আছে, আর আমি এই সুখ সজ্জায় শয়ন করব। স্বামীজি সে রাত্রি ঘুমাতে পারলেন না, মেঝেতে তিনি কেঁদে গড়াগড়ি দিচ্ছেন। এই হচ্ছে স্বামীজি। মানুষকে কত ভালোবাসতেন, মানুষের দুঃখ কষ্টকে নিজের মতো করে। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. অনেক কথা আছে, কথার পিঠে অনেক কথা চলে আসে। স্বামী আনন্দ বেদনা সব কিছু মিশ্রিত হয়ে আছে। অসাধারণ জীবন, সেই জীবনকে তোমরা পড়ো, তোমরা মানুষ হও, তোমাদের জীবন গঠন করো। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের হাতে উপহার তুলে দেবেন স্বামীজির ছবি আজকের সভাপতি পূজ্যপাদ মহারাজ অচ্যুত আত্মানন্দজি। পরম পুরুষ রামকৃষ্ণদেব মা স্মরণ রেখেছেন, তার জন্যে সমস্ত সদস্যবৃন্দ এবং মহারাজদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা এই 150 বৎসর যে অনুষ্ঠান বিবেকানন্দের হতে চলেছে বা হচ্ছে, তা আমাদের যুবকদের যেভাবে প্রেরণা দিচ্ছে এবং তার বাণী, তার মত ও তার আদর্শ সকলের মধ্যে প্রত্যেককে দোতলার একটি ঘরে আসার অনুরোধ করছি। অতিথি উপভাগত যারা এসেছেন, আমাদের মাস্টারমশাই মহারাজদের ওপরে নিয়ে যান, যে কোনো একজন মাস্টারমশাই মহারাজদের ওপরে নিয়ে যান। অতিথি উপভাগত পুলিশম্যান বাইরে থেকে যা ঘরে আসুন, আপনাদের জন্য কিঞ্চিত ট্রিপিটার আছুন, তারা শেষ কাজটা স্টেজে শেষ করো। আপাতত অনুষ্ঠান শেষ হচ্ছে। ধন্যবাদ হুগলি জেলা কমিটির শিক্ষিকা ব্যবস্থাপক এবং ছাত্রছাত্রী ভাই বোনদের যারা নিজেদের জীবন গঠন করার জন্য বিবেকানন্দ সমর্থন জানিয়ে এতক্ষণ পূজ্যপাদ মহারাজগণের অমৃতময় বাণী নিজেদের জীবন গঠন করার জন্য যে বক্তব্য শুনলে আমরা নিশ্চয় ধন্য হব। হুগলি জেলা কমিটির প্রতিনিধিকে ধন্যবাদ মনে করলে যখনই মহারাজদের বাণী তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করে ভাবি ভারতবর্ষের একজন গর্ভধার হয়ে উঠবে। এই স্কুলে বিভিন্ন শিক্ষা মন্ডলী